আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কিভাবে BDAOB অর্থাৎ বাংলাদেশ একাডেমিক অফলাইন বুকস অ্যাপটি কিভাবে আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, হয়তো আমরা অনেক নতুন যারা আছি অ্যাপটি সম্পর্কে, অ্যাপটির ফিচারগুলো কীভাবে উপভোগ করতে হয় সেগুলো আমরা জানি না, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। ঠিক আছে, তো আশা করি আস্তে আস্তে আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে সব কিছু বুঝে যাবেন। তো প্রথম আপনি যখন অ্যাপটা রান করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসলে আপনি প্রথমে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য আপনি এখানে আপনার নাম দিতে হবে আর আপনার ফোন নাম্বার দিতে হবে, দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন, বা সাইন আপ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এদিকে আসলে আপনি দেখতে পারবেন একটা আপডেট অপশন আছে। এই আপডেট বাটনে ক্লিক করবেন, মানে প্রথম কাজ হলে সাইন আপে ক্লিক করে রেজিস্টার হওয়া, তারপর আপডেট বাটনে ক্লিক করা। এই দুইটা কাজ প্রাথমিক করলে আপনার অ্যাপটা মোটামুটিভাবে একটা কাস্টমাইজেশনে চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমরা দুইটা সেকশন দেখতে পাচ্ছি, একটা হলো ফ্রি আর একটা হলো প্রিমিয়াম। ফ্রি সেকশনে আপনি এই অ্যাপের মধ্যে যতগুলো ফ্রি কন্টেন্ট আছে এগুলো আপনারা দেখতে পাবেন, আর প্রিমিয়াম সেকশনে আপনি প্রিমিয়াম কোয়ালিটি কন্টেন্টগুলো দেখতে পারবেন। আর ফ্রি সেকশনে আপাতত এখানে কিছু নেই, খালি আছে। তো আমরা আবার এখানে অল বুক লিস্ট আছে, তো অল বুক লিস্টে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের বই পুস্তক এখানে সংযুক্ত করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে প্রায় অনেকগুলো বই আছে। তো আপনি যদি নির্দিষ্ট বই খুঁজে বের করতে চান তাহলে সার্চ দিলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। ধরেন আপনি এইচএসসির একজন স্টুডেন্ট, তো HSC লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে এইচএসসির যে ইয়াগুলো আছে, কন্টেন্টগুলো বা এইচএসসির যে বইগুলো আছে সবগুলো একসাথে শো করবে। ঠিক আছে, তো এখানে এইচএসসির অনেকগুলো ফ্রি বুকস আছে, আবার প্রিমিয়াম বুকসও আছে। তো এখান থেকে আমি দুইটা বই নিলাম, একটা হলো প্রিমিয়াম ক্যাটাগরির জন্য এই বইটা সিলেক্ট করলাম, আবার এই বইটা সিলেক্ট করলাম। ফিজিক্স সেকেন্ড পেপার সলিউশন, আর হলে কি ফিজিক্স সেকেন্ড পেপার ফর্মুলা, যেটা রাইটার হচ্ছে পারভেজ। ওকে, তো এবার আমরা ফ্রি সেকশন থেকে কয়েকটা বই নেই দেখানোর জন্য। তো আমি এখান থেকে এটা নিলাম আর এখান থেকে এটা নিলাম। ওকে, তাহলে এই যে সিলেকশন করলাম, তা লাভ হলো কি, এখান থেকে যে বইগুলো সিলেকশন করলাম এখানে আমার দুইটা টেবিল আছে, টেবিল হিসাবে বিবেচনা করতে পারেন, একটা হলো ফ্রি আর একটা হলো প্রিমিয়াম। তো এখানে প্রিমিয়াম সেকশন ঢুকলে এখানে দেখতে পাবেন প্রিমিয়ামের সেকশনে তো আরও কয়েকটা আগের থেকেই ছিল, জব প্রস্তুতি, উচ্চ মাধ্যমিক স্তরের, মাধ্যমিক স্তরের, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তার আগে আমি একটা ক্যাটাগরি আগে শেষ করি। তো এখানে আমরা যে প্রিমিয়াম সেকশনে যে দুইটি বই সিলেক্ট করেছিলাম এগুলো এখানে চলে আসছে। এখানে আমরা এই যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছি, আমি একটু মার্ক করে দেখাই তাহলে সুবিধা হবে। ব্রাশ টুল নিলাম, এই যে ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনে যখন আমরা ক্লিক করব তখন ফিজিক্স সেকেন্ড পেপার ফর্মুলা যে শিটটা আছে এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখি আমরা ডাউনলোড হয় কি না। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আপনার কাছ থেকে একটা কনফার্মেশন চাবে, তো আমি ইয়েস বাটনে ক্লিক করে দিলাম, ডাউনলোড শুরু হয়ে গেল। সর্বোচ্চ আপনার 5 সেকেন্ডের মতো সময় লাগবে, বইটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমরা অবশ্যই ডাউনলোড হয়ে গেছে। দেখি আমরা ফিজিক্স সেকেন্ড পেপার ফর্মুলা লেখার উপর যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে ফিজিক্সের যে শিটটা আছে এটা আপনার ওপেন হয়ে গেল। তো এরকমভাবে আপনাদের যে বইগুলো আছে বইগুলো ওপেন করতে পারবেন। তো আমি ফিজিক্স সেকেন্ড পেপার সলিউশন যে বইটা আছে এটা আমি আর ওপেন করলাম না। ঠিক আছে, এটা আপনারা করে নেবেন, কারণ সময় কম, সব কিছু দেখানো সম্ভব হয় না। আমি শুধু অ্যাপটাকে পরিচয় করে দেব। এগুলো প্রিমিয়াম সেকশনের কাজ। এবার ফ্রি সেকশন আসলে সেমভাবে আপনি ফ্রি সেকশনের যে বইগুলো আছে সিলেক্ট করছিলেন সেগুলো এখানে ডাউনলোড করে পড়তে পারবেন। তবে মনে রাখবেন, একবার ডাউনলোড করলে আপনার দ্বিতীয়বার ডাউনলোড করা লাগবে না, যতদিন পর্যন্ত অ্যাপটা আনইনস্টল না করেন।
যদি অ্যাপ আপনার ফোন থেকে মুছে ফেলেন তাহলে হয়তো আবার নতুন করে ডাউনলোড দিতে হতে পারে, ঠিক আছে। আর অ্যাপ আপনার ফোনে যতদিন থাকবে ততদিন আপনি কি একদম অফলাইনে পড়াশোনা করতে পারবেন। হ্যাঁ, কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, কোনো আপনার এক্সট্রা এমবি খরচ হবে না। হ্যাঁ, একবার ডাউনলোড করলে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। তো ফ্রি সেকশনটা বোঝা গেল। এবার যে প্রিমিয়াম সেকশনে আরও কিছু ফিচার ছিল, যেমন জব প্রস্তুতির জন্য যারা নিচ্ছে, জব প্রস্তুতিতে যদি প্রবেশ করে আমরা, তাহলে এখানে এই জব প্রস্তুতির উপর লেখার উপরে ক্লিক করলে এখানে একটা নোটিফিকেশন শো করতেছে। দেখেন যে আপনি বাম পাশে ডাউনলোড আইকনে ক্লিক করুন। হ্যাঁ, তারপর চেষ্টা করুন। তাহলে আসলে আমরা বাম পাশে আইকন যে ডাউনলোড আইকন আছে, আমি একটু মার্ক করে দেখাই। এই যে ডাউনলোড আইকন, এই আইকনের মধ্যে আমরা ক্লিক করব। যদি ক্লিক করি তাহলে কি জব প্রস্তুতির জন্য যে ডেটাগুলো আছে সেগুলো আপনার ফোনে চলে আসবে অফলাইনে, ঠিক আছে। তাহলে আপনি রিল্যাক্সে অফলাইনে পড়াশোনা করতে পারবেন, কোনো এক্সট্রা এমবি খরচ হবে না। কারণ বর্তমানে আমরা অনেক অ্যাপ আছে যা অনলাইনে পড়াশোনা করতে হয়। তো অনলাইনে পড়াশোনা করলে কি আমাদের একটা ডিস্টার্ব হয়, যেমন অনলাইনে থাকলে অনেক সময় ভিডিও অ্যাড চলে আসে, এরপরে আরও অন্য দিকে মাইন্ড চলে যায়, ঠিক আছে। এর জন্য আমি অফলাইন ভিত্তিক আপনাদের জন্য একটা তৈরি করেছি, যাতে অফলাইনে সুন্দর করে পড়াশোনা করতে পারেন এবং একদম রিল্যাক্স ওয়েতে। তো আসুন আমরা দেখি জব প্রস্তুতিতে এখানে কি বলা আছে। তো জব প্রস্তুতি বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার সামনে এই যে জব প্রস্তুতির জন্য কয়েকটা ক্যাটাগরি ওপেন হবে। একটা হলো বড় প্রশ্ন উত্তর, আর একটা হলো এমসিকিউ রিড, এমসিকিউ এক্সাম, এমসিকিউ শর্ট রিভিশন, আলটিমেট রিভিশন। এই ক্যাটাগরির মাধ্যমে আপনি আপনার দক্ষতাকে আরও বাড়িয়ে নিতে পারবেন। যেমন এখানে আমি একটা অপশন দেখাই, এমসিকিউ রিড। এমসিকিউ রিড সেকশনে যদি আপনি যান তাহলে কি আপনার কাছে একটা ফিল্টার অপশন আসবে। এখান থেকে আপনি আপনার ফিল্টার করে নিতে পারবেন যে বিসিএসের জন্য তো আমি পড়াশোনা করব, তো বিসিএসে কোন সাবজেক্ট করব। তো এখান থেকে আপাতত আমরা 3টা সাবজেক্ট অ্যাড করেছি। আস্তে আস্তে বিসিএসেরও সাবজেক্টগুলো এখানে সবগুলো সংযুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমরা নতুন স্টার্ট করেছি, তো তাই মানে আমাদের টিম অলরেডি কাজ করতেছে, প্রশ্ন ভেরিফাই করতেছে এবং সংযুক্ত করতেছে, ঠিক আছে। তো আপনারা আশা করি 1 মাস বা নেক্সট টাইম আপনারা এখানে আরও কন্টেন্ট পাবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে বাংলাদেশ বিষয়টি আমি সিলেক্ট করে নিলাম, যে বিসিএসের যে বাংলাদেশ বিষয়গুলো আছে তার উপর অধ্যয়ন করব। তারপর এখান থেকে আমরা বাংলাদেশ বিষয়ের উপর যে কোন টপিক নিয়ে পড়াশোনা করতে চাই নিলাম, ধরে নিলাম যে কৃষি নিয়ে পড়াশোনা করব। তারপর কৃষির মধ্যে যে আরও যে সাব টপিক থাকে, বাংলাদেশ কৃষি সম্পদ, গেলাম বাংলাদেশ কৃষি সম্পদের মধ্যে। এরপরে শস্য উৎপাদন এর বহিঃমকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, এখান থেকে যে কোনো একটা সাব টপিক সিলেক্ট করলাম। তাহলে এই খাদ্য উৎপাদন ব্যবস্থাপনার পর যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। এখন কি করতে হবে, স্টার্ট রিডিং বাটনে ক্লিক করলে আপনার সামনে যে ওই যে একটা নির্ধারিত টপিকের উপর সবগুলো প্রশ্ন চলে আসছে। তো এখান থেকে আপনি পড়াশোনা করতে পারেন। এখন এখানে আরেকটা মজার বিষয় আছে, দেখেন খাদ্য উৎপাদন বৃদ্ধিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আনসারটা দেখার জন্য যদি না পারেন আনসার দেখতে পারবেন, উত্তর বাটনে ক্লিক করলে আপনার এখানে উত্তরটা শো করবে। এরপর যে আপনি এটার যদি ব্যাখ্যা দেখতে চান ব্যাখ্যাতে ক্লিক করবেন, ব্যাখ্যাটাও আপনার সামনে চলে আসবে। এরপর আপনি যদি চান যে এই প্রশ্নটাকে একটু নোট করে রাখবেন, তাহলে আপনি এখানে বুকমার্ক করে রাখতে পারেন। তাহলে এই প্রশ্নটা আপনার জন্য নোট হিসাবে একটা জায়গায় জমা হবে, সেটা আমি দেখিয়ে দিব কোথায় জমা হবে। তখন আপনি একটা একটা যে কোনো সময় আপনার যখন মন চাবে তখন ওইখানে গিয়ে আপনার নোটকৃত কঠিন প্রশ্নগুলো বারবার পড়তে পারবেন, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন যদি এই প্রশ্ন সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চান তাহলে আপনি এই যে আইকনটা আছে পৃথিবীর মতন গোলাকার, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এই প্রশ্নটা আপনার ইন্টারনেটে চলে যাবে, সেখান থেকে আপনার জন্য বিভিন্ন ধরনের তথ্য সোর্স থেকে তথ্য এনে আপনাকে দিবে। তখন আপনি এই প্রশ্নটা সম্পর্কে আরও ডিটেলস বিস্তারিত জানতে পারবেন।
তার জন্য আমি একটু ডেমো হিসেবে দেখাচ্ছি। তো আমি এখানে আইকনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবেন। তো আমি গুগল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে গুগল থেকে আমাদের জন্য প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সার উন্নত বীজ সেচ ব্যবস্থাপনা, এরকম মানে এই রিলেটেড অনেকগুলা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় আর কি। গেল এইভাবে আপনার এই একটা সেকশনের আপনার গেল মানে কীভাবে পড়াশোনা করবেন এমসিকিউ। এবার আমরা আরেকটা সেকশন দেখব। তার জন্য আমি একটু ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে এমসিকিউ এক্সাম সেকশনটা একটু ব্যাখ্যা করি। তো চলো আমরা এমসিকিউ এক্সামে চলে গেলাম। গিয়ে এখান থেকে আমাদের যে বিষয়ের উপর আমরা এক্সাম দিব এমসিকিউ নিজেকে যাচাই করার জন্য, সেই বিষয়গুলো এখানে এবং সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো এরপরে আপনারা চাইলে এখান থেকে আপনাদের বাংলাদেশ কৃষি সম্পদের উপর আমি পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ, মানে এই টপিকের উপর। তো এখন প্রশ্ন হচ্ছে এই টপিকের উপর আপনি কয়টি প্রশ্ন নিয়ে পরীক্ষা দিতে চাচ্ছেন। যদি 30টা প্রশ্ন নিতে চান 30 দিবেন, যদি 40টা নিতে চান 40 দিবেন, যদি 50টা নিতে চান 50 দিবেন। দেওয়ার পরে আপনার এখানে টাইম সিলেক্ট করে দিতে হবে যে আপনি কত সময়ে পরীক্ষাটি দিতে চান। তো আমি ধরে নিলাম যে 5 মিনিট, 5 মিনিটে পরীক্ষা 30টা প্রশ্ন আনসার দিতে চাই, হ্যাঁ। এইভাবে সিলেকশন করার পর আপনি স্টার্ট এক্সাম বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটা এক্সাম বোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পারবেন উপরে কর্নারে আপনার টাইম কাউন্ট আস্তে আস্তে কমতেছে। যেহেতু আপনি 5 মিনিট সময় দিয়েছিলাম, সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে টাইমটা যখন 0-তে চলে আসবে অটোমেটিকভাবে আপনার পরীক্ষাটা সাবমিট হয়ে যাবে, হ্যাঁ। এরপর যদি আপনি 5 মিনিট সময় দিয়েছেন, এর মধ্যে 3 মিনিটে যদি আপনার পরীক্ষা শেষ হয়ে যায়, তাহলে সাবমিট বাটনে ক্লিক করলে আপনি সাথে সাথে আনসারও দেখতে পারবেন। তো দেখুন এখানে কি বলছে, 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI কোন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন সক্রিয়ভাবে কাজ করছে, ঠিক আছে। এখন এইটা সঠিক উত্তর যেটা সেটা আপনি সিলেক্ট করলেন, হ্যাঁ। এভাবে ধরো আমি মানে এই সব কিছু পড়তেছি না, আমি র্যান্ডমলি কয়েকটা প্রশ্ন সিলেক্ট করে নিলাম দেখার জন্য, ঠিক আছে, সঠিক হয় কি না। তো এখান থেকে আমরা সবগুলোই সিলেক্ট করে নিলাম। এখানে ভুল হতে পারে অনেক, হ্যাঁ, কারণ আমি পড়তেছি না, আমি জাস্ট সিলেক্ট করতেছি সময় বাঁচানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টা কীভাবে কাজ করে, ঠিক আছে। না হলে ভিডিওতে আমার এই অ্যাপের মধ্যে এত ফিচার আছে, সবগুলো ফিচার যদি আমি ব্যাখ্যা করি তাহলে আপনার মিনিমাম 2 ঘন্টার মতো সময় লাগবে, ঠিক আছে, যদি বিস্তারিত ব্যাখ্যা করি। তো এত বড় ভিডিও কেউ দেখবে না, ঠিক আছে। এই জন্য আমি শর্টকাট করে আমি দেখানোর চেষ্টা করতেছি, ওকে। তো ধরুন যে আমার পরীক্ষা দেওয়া শেষ, তো এবার আমি কী করব, সাবমিট এক্সাম বাটনে ক্লিক করব। যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের এক্সামের যে বিস্তারিত তথ্য দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছি ফলাফল হিসাবে 30টা প্রশ্ন নিয়েছিলাম, সেখান থেকে 5টা প্রশ্ন আমার হয়েছে, হ্যাঁ। তাহলে সঠিক হলো কত পার্সেন্ট, 16.67% সঠিক হয়েছে, হ্যাঁ। আবার ভুল হয়েছে 83.33%, হ্যাঁ। তার মানে 30টার মধ্যে 5টা সঠিক, 25টা ভুল, ঠিক আছে। এখন যে প্রশ্নগুলো ভুল হয়েছে, হ্যাঁ, সেগুলো কিন্তু এখানে আবার রিভিউ করতে পারবেন, হ্যাঁ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 28 নম্বর প্রশ্নটা সঠিক হতেছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, হ্যাঁ। এই প্রশ্ন উত্তরটা আমি দেই নাই বা মানে আমি সিলেক্ট করি নাই, ঠিক আছে। আর যেগুলো সিলেক্ট করেছি কিছুটা দেখাবে এরকমভাবে, ভুল হইলে লাল কালি দেখাবে যে এটা ভুল, এবং সবুজ কালির যে অংশটা এটা হলো সঠিক আনসার, ঠিক আছে। এরপর এখানে কিন্তু যেই প্রশ্নটা ভুল হবে সেই প্রশ্নের সাথে ব্যাখ্যা এবং উত্তর দেওয়া আছে, যাতে আপনি সহজে বুঝতে পারেন কেন প্রশ্নটা ভুল ছিল এবং কেন এটা সঠিক, ঠিক আছে, কারণটা সাথে সাথে বুঝতে পারবেন। এরপরে এরকমভাবে অনেক তথ্য আছে, তো আপনারা এগুলো দেখে নেবেন। তো এবার আমরা এক্সাম সেকশনের যে সিস্টেমটা ছিল এটা গেল। এবার আসো আমাদের যে এমসিকিউ শর্ট রিভিশনের সিস্টেমটা একটু দেখি।
তো আমরা এমসিকিউ শর্ট রিভিশনে গেলাম, এখান থেকে আমাদের টপিক সিলেক্ট করলাম বাংলা ব্যাকরণ দেখাবো, বাংলা ব্যাকরণ সাহিত্য নিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে বাংলা সাহিত্য নেব, বাংলা সাহিত্য নিলাম। তারপর এখান থেকে আমি মুর্শিয়া সাহিত্যটা নিলাম। তার মানে বাংলা ব্যাকরণ সাহিত্যের বাংলা সাহিত্য পাঠের মুর্শিয়া সাহিত্য নিয়ে আমরা পড়াশোনা করব। তো এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম, তাহলে মুর্শিয়া সাহিত্য থেকে যে 11টা প্রশ্ন আছে এখানে চলে আসছে। হ্যাঁ, এখানে আপনি শর্টকাটে পড়তে পারবেন। মুর্শিয়া সাহিত্য কি? এক ধরনের সুকাব্য। মুর্শিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি। হ্যাঁ, এরকমভাবে পড়তে পারবেন। এখন প্রশ্ন হলো, যদি এরকম মানে যদি আরও ভালো হয় না, যে যদি পড়ে পড়ে শোনাই। হ্যাঁ, কারণ দেখা গেছে আমরা অনেক সময় এভাবে স্ক্রিনে তাকিয়ে পড়তে ভালো লাগে না। সেই ক্ষেত্রে আপনাদের এখানে নিচে দেওয়া 2টি অপশন আছে, একটা হচ্ছে প্লে অল, আবার স্টপ। যদি আপনি প্লে অল বাটনে ক্লিক করেন তাহলে এই আপনার যে ফোন আপনাকে পড়ে পড়ে শোনাবে, আপনি শুনবেন, শুনে শুনে মুখস্থ করে ফেলবেন এবং রিভিশনে দেওয়া হয়ে যাবে। তো চলুন ফিচারটা কীরকম একটু দেখি। তা আমি প্লে অল বাটনে ক্লিক করি। মরসিয়া সাহিত্য কি? এই যে উত্তর, আমি এক যখন ধরনের প্লে অল সুকাব্য। বাটনে ক্লিক করলাম, 2, মরসিয়া শব্দটি আমাকে কোন এখান ভাষা থেকে থেকে এসেছে? পরে পরে উত্তর, আরবি। শোনাচ্ছে। 3, কোন মতবাদ প্রসারের ফলে মরসিয়া সাহিত্য সৃষ্টির অনুকূল হয়েছে? উত্তর, শিয়া মতবাদ। 4, বাংলা সাহিত্যে মরসিয়া সাহিত্য ধারার প্রথম কবিকে এবং এভাবে তার কাব্যের নাম কি? যখন আমি একটু অফ উত্তর, করে রাখতেছি। শেখ ফয়জুল্লাহ। এভাবে যখন 11টা প্রশ্ন পড়ে ফেলবে তখন আবার শুরু থেকে পড়া শুরু করবে, আপনাকে ধরা ছোঁয়া লাগবে না। বারবার যখন ও একই টপিক বারবার পরে পরে যখন আপনাকে শোনাবে তখন আপনার ব্রেনটে এটা সহজে ক্যাচ করবে এবং মাথায় একদম বসে যাবে, ঠিক আছে। এই হলো একটা অপশন। এরপরে তো এটাগুলো আমাদের কোন ফিচার? এমসিকিউ শর্ট রিভিশনের জন্য। তাই আসো এবার থেকে এমসিকিউ আলটিমেট রিভিশন। যে আলটিমেট রিভিশনের মধ্যে কী ফিচারগুলো আছে, এখানে আপনি বিভিন্ন তথ্যগুলো টপ টিপস আকারে দেওয়া আছে, সেটা আপনি সহজে তাড়াতাড়ি যাতে রিভিশন দিতে পারেন পরীক্ষার আগের রাত্রে। তার জন্য আমি একটা ডেমো হিসেবে দেখাচ্ছি। তো এখান থেকে আন্তর্জাতিক বিষয়াবলী সিলেক্ট করলাম, তারপর আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিলাম, তারপর এখান থেকে আন্তর্জাতিক সংগঠন, তারপর এখান থেকে যে কোনো আন্তর্জাতিক সংগঠন আমরা যে নিতে চাই নিলাম, WTO, তারপর স্টার্ট বাটনে ক্লিক করলাম। তাহলে এই WTOর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে চলে আসলো। জেনে WTOর পুনরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাংলা নাম কি? বিশ্ব বাণিজ্য সংস্থা। প্রতিষ্ঠার সাল মানে 1 জানুয়ারি 1995। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। সদস্য রাষ্ট্র 164টি। বাংলাদেশ সদস্য হয় 1995 সালে, ঠিক আছে। এই যে তথ্যগুলো এখানে দেওয়া আছে, চাইলে আপনি এই তথ্যগুলোকে বারবার শোনার মাধ্যমে শিখে নিতে পারেন। তার জন্য প্লে বাটনে ক্লিক করতে হবে। WTO পূর্ণরূপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাংলা নাম বিশ্ব বাণিজ্য সংস্থা। প্রতিষ্ঠা সাল 1 জানুয়ারি 1995। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। সদস্য রাষ্ট্র 164টি 2024 অনুযায়ী। বাংলাদেশ সদস্য হয় 1995 সালে। আগে ছিল জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, GATT, 1948। WTO পূর্ণরূপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাংলা নাম বিশ্ব বাণিজ্য সংস্থা। প্রতিষ্ঠা সাল 1 জানুয়ারি। ব্যাস এইভাবে বারবার পড়ে শোনার মাধ্যমে আপনাকে শেখাবে, ঠিক আছে। তো আমি আরও আরেকটা টপিক দেখাচ্ছি, অন্য টপিকের ক্ষেত্রে আন্তর্জাতিক না নিয়ে আমি বাংলাদেশ বিষয় বলি নেই, কারণ এখানে অনেকগুলো তথ্য আছে। তো বাংলাদেশ সরকার ব্যবস্থা নিলাম, এখান থেকে প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার অপশন সিলেক্ট করলাম। এখান থেকে আরও সাব টপিক আছে সেটাও নিয়ে নিলাম। তারপর এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে যে আপনার সম্পর্কে সবগুলো তথ্য চলে আসলো। তো এখানে যদি আপনি প্লে বাটনে ক্লিক করেন, স্বাধীনতার পর প্রথম প্রশাসনিক সংস্কার কমিটি হলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রেস্টোরেশন কমিটি। 1972 সালে। সময় বাঁচানোর জন্য এগুলো আমি আর দেখালাম না, আপনারা দেখে নেবেন। এরপর আসুন কি এই জায়গার মধ্যে। তো আমরা এখানে সবগুলো ফিচার দেখলাম। বড় প্রশ্ন উত্তর এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু এখানে তেমন কন্টেন্ট আমরা অ্যাড করি নাই, তো এই অপশনটা আমি দেখাচ্ছি না। আমরা
আশা করি ফিউচারে এগুলো অ্যাড করব, ঠিক আছে। তো এখানে আমরা চিন্তা ভাবনা আছে বড় প্রশ্ন উত্তরের মধ্যে আপনার অধ্যায়ভিত্তিক প্রত্যেকটা বড় বড় প্রশ্নের আনসার এবং উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন, যা বিসিএস জব প্রস্তুতির জন্য রিটেনের অংশের জন্য পারফেক্ট হবে, ঠিক আছে। তো অনুরূপভাবে আপনি উচ্চ মাধ্যমিক স্তর আসেন অথবা মাধ্যমিক স্তর আসেন, সেম কথা, সেম সিস্টেম, ঠিক আছে। যদি আমি একটা দেখাচ্ছি মাধ্যমিক স্তরের যে ফাইলটা আছে সেটা আমি ডাউনলোড করে নিয়েছি, অফলাইনে নিয়ে আসলাম। আসার পর এখন যদি আমি দেখি ডাউনলোড হচ্ছে কি না। আচ্ছা, অ্যাপটা ডাউনলোড হোক, আমরা মাধ্যমিক স্তরের যে আমাদের যে কাঙ্ক্ষিত ডেটাগুলো আছে সেগুলো ডাউনলোড দিয়ে রাখছি, ডাউনলোড হতে থাক। তার আগে আমরা আরেকটু ফিচার দেখে নিই, ঠিক আছে। তো আমরা এগুলো দেখলাম, আমরা একটু ব্যাকে চলে আসলাম। আসার পর এখানে আমরা দেখতে পাবো আরও ফিচার আছে, যে পিডিএফ রিডার। এই পিডিএফ রিডার বাটনে যদি এখন আপনি ক্লিক করেন, তাহলে আপনি এখানে আপনার ফোনের মধ্যে যতগুলো পিডিএফ আছে সবগুলা ওপেন করে দেখতে পারবেন। তো আমি 49 BCS এর যে পিডিএফটা ছিল সেটা ওপেন করলাম, ওপেন করে জাস্ট আপনাকে দেখালাম, ঠিক আছে। কারণ এই অ্যাপটা যখন আপনি ব্যবহার করবেন, হ্যাঁ, তা আপনার সামনে কোনো অ্যাড আসবে না, ঠিক আছে। আপনি যদি অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো কিছু ব্যবহার করেন আপনার ফোনে, সেক্ষেত্রে দেখবেন যে ঘন ঘন আপনার মানে গুগল অ্যাড দেখাবে। সেক্ষেত্রে আপনার একটা বিরক্ত বোধ হওয়াটা স্বাভাবিক, কারণ আমি নিজেও অনেক বিরক্ত বোধ করি। এই জন্য আমি আর প্লে স্টোরে অ্যাপ পাবলিশও করি না আর এভাবে দিই না। এখানে শুধু আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আমাদের অ্যাপগুলোকে ডাউনলোড দিতে পারবেন। প্লে স্টোরের মধ্যে আমাদের অ্যাপ পাবেন না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো পিডিএফ রিডার বাটনের সাহায্যে আপনি আপনি আপনার ফোনে রাখা যে পিডিএফগুলো আছে সেগুলো পড়তে পারবেন, ঠিক আছে। এরপরে আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাকেজ, সাইন আপ, আপডেট, বুকমার্কস। এই বুকমার্কসের যে অপশনটা ছিল, এটার মধ্যে ওই যে আপনি কিছু আপনার প্রিয় যে প্রশ্নগুলো ছিল সেগুলোকে এখানে নোট করে রাখছিলেন, তো সেই নোটটা এখানে দেখতে পারবেন। কারণ এখানে আমি শুধু একটা প্রশ্ন নোট করছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের। আমি একটা প্রশ্ন নোট করছিলাম, সেই প্রশ্নটা এখানে চলে আসছে। আপনি যদি 100 প্রশ্ন সিলেক্ট করেন, তাহলে 100 প্রশ্ন এখানে ধাপে ধাপে সিলেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। এই হলো আপনার নোটের যে সমস্যাটা। এরপরে এখানে আছে যে অ্যাডমিন। হ্যাঁ, অ্যাডমিন যে সেকশনটা, এটা আপনাদের জন্য নয়,